বা আল্লাহর নবীর বাড়িতে গেলেন। সকালবেলা বাড়িতে যে উতবা আল্লাহর নবীর ঘরের দরজায় যে বলে, ইফতাহিল বাব ইয়া মুহাম্মদ, ইয়া আম্মি মুহাম্মদ, ঘরের দরজাটা খোলো। আল্লাহর নবী ঘরের দরজা খুলে দিলেন। উতবা আল্লাহর নবীর ঘরে ঢুকলেন। সাত সকালে উতবা আল্লাহর নবীর বাড়িতে হাজির। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উতবা আপনি আমার বাড়িতে আসছেন, কারণ কি? উতবা বলে, ভাতিজা তুমি আমাদের গর্ব, তুমি আমাদের অহংকার। সুবহানাল্লাহ বলে। মক্কার কাফেরেরাও জানতো আল্লাহর নবী সত্য নবী, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? ও ভাতিজা তুমি আমাদের গর্ব, তুমি আমাদের অহংকার, আমরা তোমাকে নিয়ে গর্ব করি, আমরাই তো তোমাকে আল আমিন উপাধি দিয়েছি, আমরাই তো আমাদের সম্পদগুলো তোমার কাছে জমা রাখি। সুবহানাল্লাহ। উতবা কয়, শোনো মোহাম্মদ, আবু জেহেল আমাদের বড় নেতা হতে পারে, কিন্তু আবু জেহেল আমরা বিশ্বাস করি। সে হলো একটা চিটার পাটি, আমানতের খেয়ানতকারী। আমরা আমাদের অর্থগুলো তোমার কাছে জমা রাখি। মানে আল্লাহর নবীকে পটাইতেছে, আল্লাহ নবীকে বাগে আনার চেষ্টা করতেছে, হাত করার চেষ্টা করতেছে। দুষ্ট লোকের মিষ্টি কথা একটা প্রবাদ আছে না? আল্লাহ নবীর প্রশংসা করে বলে, ভাতিজা বলো কি? আমরা তোমাকে এত ভালোবাসি, তোমাকে মহব্বত করি, আমরাই তো তোমাকে আল আমিন উপাধি দিয়েছি, আমরা তো তোমাকে আল আমিন বলে ডাকি। ভাতিজা শোনো, আজকে তোমার কাছে আমি একটা বিশেষ বার্তা নিয়ে আসছি, বিশেষ একটা খবর নিয়ে আসছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, উতবা কি খবর নিয়ে আসছেন? ভাতিজা শোনো, আমি তোমার কাছে এমন কিছু কথা বলবো, তুমি আমাকে ফিরিয়ে দিও না ভাতিজা। যদি ফিরায় দাও তাহলে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীর আবার কিসের ক্ষতি? ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে হেফাজত করবেন কি? জোরে বলেন কে? উতবা বলে, ভাতিজা আমার ক্ষতি মানি তুমি আমার ভাতিজা, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কষ্ট পাবো। মানে দুষ্ট লোকের মিষ্টি কথা। আল্লাহ নবী বলে, উতবা কি বলবেন বলেন। উতবা বলে, মুহাম্মদ শোনো, একটা যুবকের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো অর্থ কামাই করা। কি কামাই করা? অর্থ। আপনি প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে যান, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে প্রশ্ন করবেন, তুমি কি হতে চাও? বলবে আমি বড় চাকরি চাই, অথবা আমেরিকার ভিসা চাই, অস্ট্রেলিয়া কানাডার সিটিজেনশিপ চাই। কথা বলেন। আমি বিসিএস ক্যাডার হতে চাই, লক্ষ লক্ষ টাকার মালিক হতে চাই, আমি বড় ব্যবসায়ী হতে চাই, বড় নেতা হতে চাই। এটাই তো মানুষের জীবনের স্বপ্ন, ঠিক না? উতবা বলে, শোনো মুহাম্মদ, আমি তোমাকে কয়েকটা প্রস্তাব দিব, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও মুহাম্মদ, তোমার কপাল খুলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলে, উতবা কি প্রস্তাব? বলে, শোনো, তুমি যত অর্থ চাও আমরা মক্কার সব অর্থগুলো তোমার বাড়িতে পৌঁছে দিব ট্রাক ভরে ভরে। যত দিনার দিরহাম চাও, যত অর্থ চাও, আমরা তোমাকে অর্থের মালিক বানায় দিব। আল্লাহ নবী বলে, কেন? উতবা বলে, মুহাম্মদ কারণ আছে। উতবা বলে, মুহাম্মদ দ্বিতীয় নাম্বারে শোনো, আমরা তোমাকে শুধু অর্থের মালিক বানাবো না, তুমি যদি মক্কার সুন্দরী নারী চাও, মক্কার সুন্দরী নারীগুলো তোমার ঘরে পাঠায় দিব। কত হাজার হাজার নারী চাও? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলে, কেন? উতবা বলে, কারণ আছে। তিন নম্বরে বলে, মুহাম্মদ শোনো, আমরা তোমাকে মক্কার বড় নেতা বানায় দিব। আজ থেকে আমরা আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরাকে নেতা মানবো না, আমরা তোমাকে নেতা মানবো। আল্লাহ নবী বলে, উতবা এত লোভ আপনি আমাকে কেন দেখাচ্ছেন, কারণটা কি? এবার উতবা বলে, মুহাম্মদ শোনো, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, মুহাম্মদ তুমি আমাদের ভাতিজা, আমরা তোমার ভালো চাই। আমরা চাই মুহাম্মদ তুমি আজ থেকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে মুহাম্মদ, কোরআনের দাওয়াত দিতে পারবে না।
শোনো, তোমাকে ভালো করে বলে যাই, যত সম্পদ চাও সম্পদের মালিক বানাবো, নারী চাও নারী দিব, নেতা হও নেতা বানাই দিব, কিন্তু কোরআনের দাওয়াত দেওয়া যাবে না মক্কার জমিনে। এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে। আল্লাহর নবী কয়, উতবা শোনো, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি। এই উতবা, তুমি তোমার গুরু নেতা আবু জেহেল আবু লাহাব ওদেরকে যে বলে দিও, এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। ঠিক কিনা বলে?